আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করব লইট্টা শুটকির ভুনা। তো ফার্স্টে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি এখানে একটু বেশি দিয়েছি যাতে করে একটু ভাজা ভাজা সুন্দর হয়। তো আমার তেলটা গরম হয়ে চলে আসলে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। তো আমি পরিমাণ মতো ভালোই দিয়েছি, অনেকখানি পেঁয়াজ রসুন মরিচ দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে দিবেন। তো এখানে ভালোভাবে ভাজতে হবে, নাড়ানাড়ি করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। তো আর পুড়া যাবে না, পুড়ে গেলে তো স্বাদটা ভালো আসবে না। তো আমার এখানে 50%-এর মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব পানি। পানি এই কারণে দিব যাতে করে হলুদ মরিচ দেওয়ার কারণে পুড়ে না যায়, তাই আগেই পানিটা দিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটু নাড়ানাড়ি করে নিলাম। এখন আমার পানিটা বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া পরিমাণ মতো দিবেন, বেশি দিলে তিতা লাগবে। তো এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। তো আমি এখানে 2.5 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। তো আপনারা যারা মরিচের কম বা বেশি খান তারা আপনাদের মতো করে দিবেন। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিবেন আপনাদের মতো। আর আমি এখানে মরিচের গুঁড়াটা ভালোই দিয়েছি যাতে করে ঝাল হয়, কারণ আমি প্রচুর ঝালখোর। তো এখানে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো তেলটা উপরে চলে আসা পর্যন্ত ওয়েট করব। তো এই যে উপরে চলে এসেছে, এখন আমি দিয়ে দিলাম লইট্টা শুটকিটা। এটা আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আপনারাও সেম কাজটাই করবেন। তো আমি এখন ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি যাতে করে শুটকিটার গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি। তো আপনারা যারা গোটা গোটা লইট্টা শুটকি পছন্দ করেন তারা গোটা রাখবেন, আর যারা একদম ঝুরা ঝুরা পছন্দ করেন আমার মতো, তারা এরকম খুন্তি দিয়ে ঝুরা ঝুরা করবেন, না হলে একটু পাটা পুতায় থেতো করে নেবেন। আর এটা এমনিতেও পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, আস্ত নাকি গোটা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ভুনাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর আমি এখানে একদম ঝুরা ঝুরা করে ফেলেছি। তো এখানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন দেশি রসুনটা দেওয়ার ফলে খুব ভালো হবে। তো এই যে আমার হয়ে গেল আমার লইট্টা শুটকি ভুনা। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।